হ্যালো বন্ধুরা, শ্রাবণের বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, তক্তি পিঠা। এটা একদমই নতুনত্ব রেসিপি, আর এই রেসিপিটা আমি একদম সহজভাবে বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা বানাতে গেলে কী কী উপকরণ লাগে আমি বলে নেবো। তো এটা আমি চালের গুঁড়ো আর গুঁড়ো দুধ আর চিনি দিয়ে বানাবো, কোনো জল ব্যবহার না করে। তো এই ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা তক্তি পিঠা বানাতে গেলে কী কী উপকরণ লাগবে আমি বলে নেব। চালকে আমি 1 ঘন্টা ভিজিয়ে তারপর জল থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে সুজি আমি 150 গ্রাম নিয়েছি। নারকেলটাকে আমি গ্রেট করে নিয়েছি, একটা গোটা নারকেল আমি গ্রেট করেছি। একদমই কম উপকরণই লাগছে। আর লাগছে চিনি, রিফাইন তেল, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আমি রিফাইন তেল দিয়ে এটা বানাবো। আদা কুচি আর লবণ। আর লাগছে গুঁড়ো দুধ নিয়েছি। একদম প্রথমে চালটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি চালটা নিয়ে নিলাম, চালের গুঁড়ো নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভাজবো। একদম শুকনো করে ভাজবো, চালের মধ্যে যেন রস ভাবটা না থাকে। আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। চালটা নাড়তে চালের গুঁড়োটা একদম ঝরঝরে ভাব চলে এসেছে আর হালকা লাল ভাব চলে এসেছে। এবার এই সময় এই অবস্থাতে আমি সুজিটা দিয়ে দেবো। 150 গ্রাম আমি সুজি দিলাম। সুজিটাকে একটু হালকা করে একসঙ্গে ভেজে নেব। সুজি আর চালের গুঁড়ো দিয়ে এটা বানাবো। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি। সুজি আর চালটাকে একসঙ্গে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পর এবার আমি নারকেলটা দিয়ে দেবো। নারকেলটাকে আমি ভেজে নেব। নারকেলটা দিয়ে দিলাম আর আদা কুচিটা দিয়ে দিলাম। এটা নারকেলের মধ্যে হালকা রস ভাব থাকে, রসালো ভাব থাকে। এই রসটাকে আমি শুকিয়ে নেবো, আস্তে আস্তে করে ভাজবো আর লো ফ্লেমে এটা রাখবো, গ্যাসের ফ্লেমটা। নারকেলটা ভেজে নেওয়ার পর আমি চিনিটা দেবো, তারপর একে একে সব দেবো। এই পিঠাতে আমি জল ব্যবহার করবো না, একদম চিনি রস আর গুঁড়ো দুধ দিয়ে এই পিঠাটা হবে। নারকেলটা থেকে যে রস বেরিয়েছিল পুরো শুকিয়ে গেছে আর ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনি 150 গ্রাম মতো দিলাম। আপনারা বেশি চিনি খান সেইভাবে চিনিটা দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। লোতে রেখে চিনিটা দিয়ে আমি কিছু সময় এটা ভেজে নেব। এরপর আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। 25 গ্রাম আমি গুঁড়ো দুধ দিলাম। আপনারা বেশি পরিমাণ গুঁড়ো দুধ দিতে পারেন। যদি চালের পরিমাণটা বেশি থাকে তাহলে গুঁড়ো দুধটা আর একটু বেশি করে বাড়িয়ে দেবেন। যখন চিনিটা গলতে শুরু করবে তখন চালের গুঁড়ো আর সুজিটা আমি দেবো। এইভাবে আস্তে আস্তে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। চিনিটা একদম গলে গেছে আর রস বেরোতে শুরু করেছে। এই অবস্থাতে আমি চালের গুঁড়ো আর সুজি একসঙ্গে ভেজে রাখছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এইভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এরপর আমি লবণটা দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী আপনারা লবণটা দেবেন, দিয়ে ভালো মতো মিক্স করে নেবেন। চিনি থেকে আর দুধ থেকে যে জলটা বেরিয়েছিল সেটাতেই আমি করছি, আলাদাভাবে আমি জল দিইনি।
আর যদি জল লাগে আপনারা করার সময় তাহলে আপনারা অল্প পরিমাণ জল দেবেন, বেশি জল দেবেন না। এরপর আমি রিফাইন তেলটা দিয়ে দিলাম, আপনারা ঘিও অ্যাড করতে পারেন, আমি তেল দিয়ে বানাচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর একটু সময় আমি নাড়বো। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে পুরো কড়াই থেকে উঠে যাচ্ছে আর একদম গোল হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। আপনারা নাড়তে নাড়তে যখন দেখবেন যে চালের গুঁড়ার যে সুজিটা দিয়েছিলাম সেটা একদম উঠে যাচ্ছে, তখন ভাববেন এটা পুরোপুরি হয়ে গেছে। এরপর আমি এই থালার মধ্যে আমি সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এরপর আমি এই ডোটাকে থালার মধ্যে দিলাম। গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে চেপে চেপে সমান করে দেবো। সমান করা হয়ে গেছে। এবার আমি এই সাজাটা নিয়েছি, সাজাটাতে আমি তেল মাখিয়ে দেব। তেল মাখিয়ে দিলাম। এই হালকা গরম অবস্থাতে এবার আমি ডিজাইনটা করে নেব। দেখুন বন্ধুরা, সাজাটা আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি ফুল ফুল করে ডিজাইনটা করে দেব। এটা ফুলের ডিজাইন। দেখুন বন্ধুরা, আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন। আমরা নানা রকম ডিজাইন করতে পারেন, আমি একটা ডিজাইন এখন সহজ ডিজাইনটা আমি করে দেখাচ্ছি। এবার সবগুলো ডিজাইন হয়ে গেছে। এবার যেইগুলো ফাঁকা আছে সেইগুলো আমি একটু করে ডিজাইন করে দিলাম। ডিজাইন হয়ে গেছে। এইবার আমি গরম অবস্থাতে এটাকে আমি শেপ দেব। ঠান্ডা করলে ভালো শেপ আসবে না। এবার আমি ছুরি দিয়ে শেপ করে নিচ্ছি। শেপ করা হয়ে গেছে। এরপর আমি কোণাকৃতি করে শেপ দিলাম। যেভাবে করছি আপনারা সেভাবে করবেন। হয়ে গেল। আবার আমি শেপ দিলাম কোণাকৃতি করে। এবার আমি কিছুটা তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, উঠে গেছে কত সুন্দরভাবে। কোণাকৃতি শেপটা দেখতে ভালো লাগে। সবগুলো তুলে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে, একদম দেখতে একদম ত্রিকোণমিতি কেটেছি আমি। আর তক্তি পিঠাগুলো দেখতে এত সুন্দর লাগছে। আর আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।